জীবন মধু তুমি খেয়ে গেছো ভ্রমর, অবশেষে ভেঙে গেল মমতার কোমর। আমাদের গোরস্থান, আমাদের মসজিদ, আমাদের মন্দির, মোদির নয়, মোদির বাপের নয়, মোদির মার নয়। সারা জীবন দিদি তুমি খেয়ে গেলে মালটা, আজকে দেখতে পাচ্ছি সবই উল্টো পাল্টা। যতক্ষণ বাজবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজবো। নাচাই দিদি নাচাই মোদি, তাহলে কি জনগণ চায় শুধু নওশাদ সিদ্দিকী? চলুন দেখে নি পুরো ভিডিওটি, বুঝতে পারবেন সব কিছু। कौन है ये लोग, कहाँ से आते हैं? মমতা বন্দ্যোপাধ্যায় বড় চোর কেন? এই তো উনি বলছেন অগাধ আইন পাস করতে দেবো না, উনি থেকে থেকেই তো হচ্ছে। হ্যাঁ, সংবিধান বিরোধী কি বিরোধিতা হয়েছে? ওয়াকফ বিল কি বিরোধিতা হয়েছে? কি ওয়াকফে কি বিরোধিতা করা হয়েছে? ওয়াকফে বিল বিরোধিতা বলছে আমাদের, বিরোধিতা করছে যার জন্য মানছে না। আমাদের যেটা আমাদের এখান থেকে বোঝানো হচ্ছে যে আমাদের এখানে যে মানে আমাদের মুসলমানদের যে সম্পত্তি, মানে এটা মানে মসজিদ মাদ্রাসা এখানে ওয়াকফের মানে সম্পত্তিতে পড়ে যাচ্ছে, এটা আমরা মানছি না। এটাই হচ্ছে ভারত সরকার কি আইন পেশ করেছে যে আইনে আপনাদের কোন জায়গাটা সমস্যা? সমস্যা আমাদের এটাই, আমাদের এই ওয়াকফ বিল আমরা মানছি না। এটা আজকে আমাদের সঙ্গে হয়েছে, দুদিন পর অন্য কোনো এর সঙ্গে হতে পারে, এই হচ্ছে ব্যাপার। ভারত সরকারের আন্ডারে থাকলে কি সমস্যা? সমস্যা কিচ্ছু নেই, ঠিক আছে। সংবিধানের যেটা নিয়ম সেটা সবাইকে মেনে চলতে হবে, এটা সংবিধানের বিরোধী হয়ে যাচ্ছে নিয়মটা। সংবিধানের বিরোধী হয়ে যাচ্ছে, কি বিরোধিতা হচ্ছে? কি বিরোধিতা হচ্ছে সংবিধানে? কি বলবো বলো, মানে এক কথায় অসাধারণ অসাধারণ। পুরো ভিডিওটি দেখুন এবং এই যে আন্দোলন যারা করেছে তাদের আমি একটু বলতে চাই যে ভাই তোরা আন্দোলন করেছিস বেশ ভালো কথা, কিন্তু কি বিষয়ে আন্দোলন করেছিস এবং তোদের যে বিষয়টা সেটার ভালো দিকটা খারাপ দিকটা, তোদের আন্দোলন করলে কি হবে, আন্দোলন না করলে কি হবে সেটা তো একটু বলবি। তোদের জিজ্ঞেস করা হয়েছে, সাংবাদিক যখন জিজ্ঞেস করছে যে আপনাদের এই যে আন্দোলনটা করেছেন আপনাদের উপকারটা কি হবে, তোরা বলছিস মানছি না মানবো না, মানছি না মানবো। কী বাল মানছিস না, কোন বারা মানছিস না তোরা? মানে এই মিছিলে যতগুলো আসছে প্রত্যেকটা লোভে পরে আসছে। মানে এরা এখন চায় মমতা মোদি, কাউকে চায় না, এরা চায় নওশাদ সিদ্দিকী, ওদেরকে চায়। কিন্তু সেগুলোতেও সেগুড়ে বালি, সে বাড়া তো ওরা জানে না, আমার বাড়ার বাল পাবে। পুরো ভিডিওটি দেখুন, পুরো ভিডিওটি দেখুন এবং আপনাদের মন্তব্য জানান। দেখুন পুরো ভিডিওটি। তো মোদী সরকার এই যে একটা বড় অঙ্কের টাকা দেখেছে, বড় অঙ্কের জমি দেখেছে, সেই বিষয়ে তাতে হাত মারছে, এটা হিন্দুদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। সবথেকে প্রয়োজন দেশের মিডিয়া বাঁচিয়ে তারপরে কাজ করতে হবে। মিডিয়া বাঁচিয়ে কাজ করতে হবে? হ্যাঁ, কেন মিডিয়া থেকে মিডিয়া দেশেই তো আজকেই তো এত সব করছে। তো আজকে মিছিলে কি জন্য আসছে জানে না, আরেকবার আমরা জিজ্ঞাসা করব। মমতা ব্যানার্জি আমাদের পাশে কি করে আছে? আজকে দেখুন ভাঙড়ের বুকে এই পদ মিছিলের জন্য কত মানুষ আসছে, তাদেরকে আটকে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। এ মুসলমানদের সম্পদ সরকার নিজের ইচ্ছাকৃতভাবে ছিনিয়ে নিচ্ছে, এটা আমরা মানছি না। আপনি কি বলছেন যে ছেলে মানুষ উল্টোপাল্টা বলে ফেলবে? আপনি ঠিকঠাকই বলুন, বলুন কি আমি কিছু বলবো না। উনি বলছেন যে ও বাচ্চাটা যে প্ল্যাকার্ড রয়েছে, আপনি কি নিয়ে জিজ্ঞাসা? আমরা যেসি ওয়াকফ বিল বাতিলের জন্যই আমরা সবাই এসেছি। আমার বিলটা পাস হয়ে গেলে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান বাতিল এই মোদী সরকার নিয়ে নেবে, ওই জন্য করে মোদী সরকার নিয়ে নেবে। হ্যাঁ, ওই জন্য করে আজ আমরা বদলে গেছি যাতে এগুলো প্রত্যাহার করে নেয়। হাতে প্ল্যাকার্ড আছে দেখছি, আজ কি জন্য মিছিলে হাঁটছে? এটা মিছিলটা হচ্ছে আমরা এই আইন মানছি না, সেটা সাম্প্রদায়িক একটা মানে সৃষ্টি করা। কি আছে আইনে? মানছেন না? আইনে এটা আমাদের যেটা লেখা আছে সংবিধান বিরোধী ওয়াকফ মিছিল আমরা মানছি না। হ্যাঁ, সংবিধান বিরোধী কি বিরোধিতা হয়েছে? ওয়াকফ বিল কি বিরোধিতা হয়েছে? কি ওয়াকফে কি বিরোধিতা করা হয়েছে? ওয়াকফে বিল বিরোধিতা বলছে আমাদের, বিরোধিতা করছে যার জন্য মানছে না। আমাদের যেটা আমাদের এখান থেকে বোঝানো হচ্ছে যে আমাদের এখানে যে মানে আমাদের মুসলমানদের যে সম্পত্তি, মানে এটা মানে মসজিদ মাদ্রাসা এখানে ওয়াকফের মানে সম্পত্তিতে পড়ে যাচ্ছে, এটা আমরা মানছি না। এটাই হচ্ছে ভারত সরকার কি আইন পেশ করেছে যে আইনে আপনাদের কোন জায়গাটা সমস্যা? সমস্যা আমাদের এটাই, আমাদের এই ওয়াকফ বিল আমরা মানছি না। এটা আজকে আমাদের সঙ্গে হয়েছে, দুদিন পর অন্য কোনো এর সঙ্গে হতে পারে, এই হচ্ছে ব্যাপার। ভারত সরকারের আন্ডারে থাকলে কি সমস্যা? সমস্যা কিচ্ছু নেই, ঠিক আছে। সংবিধানের যেটা নিয়ম সেটা সবাইকে মেনে চলতে হবে, এটা সংবিধানের বিরোধী হয়ে যাচ্ছে নিয়মটা। সংবিধানের বিরোধী হয়ে যাচ্ছে, কি বিরোধিতা হচ্ছে? কি বিরোধিতা হচ্ছে সংবিধানে?
বলবো বলো? নিশ্চয়ই জানেন তাই জন্য মিছিল আছেন কি বিরোধিতা? অবশ্যই। কি বিরোধিতা হচ্ছে সংবিধানে? মুসলিমদের ওয়াকফ সম্পত্তি সরকার চাচ্ছে নিজেরা সরকারের কবজায় করে নিতে, কিন্তু আমরা মুসলিম সেটা চাই না। আমাদের পূর্বপুরুষের সম্পত্তি আমাদেরকে দিয়ে গেছেন, সেই সম্পত্তি আমরা চাই আমাদের মুসলিমের আন্ডারেই থাকুক। এই ওয়াকফ আইনটা পুরো কালা আইন, মানে সরকার আমাদেরকে দাবিয়ে রাখার জন্য, এই ভারতবর্ষে মুসলিমদেরকে দাবিয়ে রাখার জন্য সরকার অনেক চেষ্টা করছে। এর আগে অনেক আইন পাস করেছে এবং এই কালা কানুন, এই ওয়াকফ আমাদের কাছে নিয়ে আমাদেরকে দাবানোর চেষ্টা করছে, কিন্তু এই সরকার, নরেন্দ্র মোদী সরকার পারবে না, অমিত শাহ সরকার পারবে না। আমরা মুসলিম সব একজোট হয়েছি। মমতা ব্যানার্জি আমাদের পাশে কি করে আছে? আজকে দেখুন ভাঙড়ের বুকে এই পদমিছিলের জন্য কত মানুষ আসছে, তাদেরকে আটকে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। যদি মমতা ব্যানার্জি আমাদের পাশে থাকতো তাহলে তাদেরকে আটকাতো না। আজকে এখানে ওয়াকফ বিল মানছে না, ওয়াকফ বিল, ঈদগাহ, কবরস্থান, আমাদের মসজিদ মাদ্রাসা, এই ওয়াকফ বিল পাশ করিয়েছে আমাদের মোদি, ওই জন্য করে আমরা আজকের পথে লেগেছি। কি সমস্যা আমাদের দাবি যে বিলটা পাশ হয়েছে, বিলটা আমাদেরকে ওয়াকফ বিলকে প্রত্যাহার করতে হবে। ওই জন্য করতে হবে? বিলটা পাশ হয়ে গেলে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান বাতিল, এই মোদী সরকার নিয়ে নেবে, ওই জন্য করে। মোদী সরকার নিয়ে নেবে? হ্যাঁ, ওই জন্য করে আজ আমরা পথে লেগেছি, যাতে এগুলো প্রত্যাহার করে নেয়, আমাদের ভালো করে। ওই জন্য আপনাদের হাতে থেকে আপনাদের উন্নতি হচ্ছে না? কত পার্সেন্ট না, উন্নতি হচ্ছে না, ওই জন্য করে আমরা মুসলমানরা একত্রিত হয়ে ওই জন্য আজকের পথে লেগেছি, মহামিছিল আজকের করছি। তাহলে ভারত সরকারের হাতে গেলেও আপনারা বলছেন উন্নতি হবে না, আপনাদের হাতে থাকলে উন্নতি হবে না, তাহলে কি করলে? আমরা মিছিল করছি, এবারে উন্নতি, এবার দেখি কতদূর কি হয়। দুটোই কারণ, কারণ আমরা দেখেছি বিগত দিনে দেখেছি যে ওয়াকফ নিয়ে অনেক, মানে এই মিছিলে যতগুলো আসছে প্রত্যেকটা লোভে পরে আসছে। মানে এরা এখন চায় মমতা মোদি, কাউকে চায় না, এরা চায় নওশাদ সিদ্দিকী, ওদেরকে চায়, কিন্তু সেগুড়ে বালি, সে বাড়া তো ওরা জানে না, আমার বাড়ার বাল পাবে। এই পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকি, তাই অবশ্যই আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। আমাদের গোরস্থান, আমাদের মসজিদ, আমাদের মন্দির মোদির নয়, মোদির বাপের নয়, মোদির মার নয়। মমতা ব্যানার্জি বলছে যে আপনাদের পাশে